আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি বাংলাদেশ থেকে আমার মেয়ের বাড়ি এসেছি এলপেসোতে আমার বোনকে নিয়ে আসছি। ওর রান্নার ঘর আছে, এখন ওই সেমাই পিঠে বানাচ্ছি। হয়তো আপনাদের দেখে অনেক কষ্ট লাগবে, খেতে পারতেছেন না, আপনাদের দিতে পারবো না, কিন্তু তবুও দেশের একটা জিনিস দেখে আপনাদের ভালোই লাগবে। এটা হলো খুলনার মেহমানদারির ঐতিহ্যবাহী একটা খাবার। আমরা অন্য অন্য জায়গায় যেমন পোলাও মাংস রান্না করে, খুলনা দক্ষিণ অঞ্চলে চালনা, সাতক্ষীরা, ওই গ্রাম অঞ্চলে ওদিকে এই পিঠাটা বানায় হাঁসের মাংস দিয়ে। এই সেমাই পিঠা এটা হলো ওদের ঐতিহ্যবাহী মেহমানদারির খাবারটা। তাই আপনাদের আমি হয়তো খেতে দিতে পারবো না, আপনারা করেন, দেখেন, চেষ্টা করবেন বানায় খেতে, কোনো অসুবিধা নেই। আমি তো কল নিয়ে আসছি বাংলাদেশ থেকে, আর এই চালের গুঁড়া এখান থেকেই কিনে পিঠাটা বানাচ্ছি। এই দেখেন কেমন করে, অবশ্যই আপনারা জানবেন, কারণ এটা তো আমাদের দেশেরই, অবশ্যই দেশের মানুষ জানবে, এরা না জানলেও। এই দেখেন পিঠাটা বানানো তো কষ্টের না। কীভাবে নিচের থেকে পড়ছে আপনারা একটু দেখেন। অবশ্যই এটারে আপনারা ভিউ দিয়েন, লাইক করেন, তাহলে আমি খুশি হব। অনেক দূর দেশ থেকে এসছে, আপনাদের দেখাতে পারছি, এটাই ভালো লাগছে, কিন্তু খাওয়াতে পারবো না, এটাই খারাপ লাগছে। মাঝে মাঝে এরকম, এটা বানানো কোনো ব্যাপারই না। আপনারা কস করতে গেলেই গুঁড়া পাইবেন। আর মেশিনটা তো আমি দেশ থেকে নিয়ে আসছি, দেশে আছে কি না আমি জানি না, তারপরেও এই দেখেন পিঠাটা, এটারে এখন ওই পানি গরম দিয়ে দিচ্ছি, ওখানে ওই পানি গরম দিয়ে তারপরে সিদ্ধ করবো। সবই আপনারা জানেন, তারপর আপনাদের বলতে হয় তাই আমি বলছি। কিন্তু দেখবেন যে খেতে কত মজা, আর বানাতে এই দেশের চালের গুঁড়াটা আমাদের দেশের চালের গুঁড়ার মতো না, এই দেশের চালের গুঁড়াটা একটু অন্যরকম, কিন্তু পিঠাটা খুবই সহজে সুন্দরভাবে হয়। এই যে দেখেন পিঠা হয়ে গেছে এক খোলা। এটা এখন আমরা ভাপে দেবো, ভাপে দিয়ে সিদ্ধ করে তারপরে মনে করেন মাংস দিয়ে, এটা ভাতের মতো করেই মাংস দিয়ে এরকম করে খাইতে হবে। খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, সব মাংসই দিয়ে খাওয়া যায়। আপনাদের পানিটা দেখেন গরম করছে, পানিটা ফুটে গেছে, পানিটা ফুটছে, এই ফুটন্ত পানির পরে এইটা দিয়ে এই যে দেখেন, এই যে পিঠা বসাই দিলাম। এখন আমি এটা দিয়ে এই যে ঢেকে দিলাম। এখন এটা সিদ্ধ হলে অন্য পাত্রে ঢেলে নিব। এই যে দেখুন পিঠাটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। এই যে হাত দিলেই এই যে দেখেন পজ করবো, এই যে দেখেন, বুঝছেন পিঠাটা সিদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। আর এক খোলা দিব। হ্যাঁ, এবার দেখুন মাংসটা, আপনারা এই পিঠা খাবার জন্য যে মাংসটা রান্না করতেছে, এই মাংসটা সব মশলা দিয়ে একসাথে মাখাইছি, মাখায় পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে তারপরে মাংসটা ঢেলে দিয়েছি। মাংস ঢাকা অবস্থায় এরকম পানিটা উঠছে, এই পানিতেই কষানো হয়ে যাবে। তারপরে একটু ঝোলের পানি দেবো, কারণ জানেন সেমাই পিঠে খেতে একটু ঝোল লাগে। এখন সব ওকে, দেখেন পিঠাও বানানো হয়ে গেছে, মাংস রান্না করা হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। আমরা খাইবো, আপনারা খাবেন না, সেটাই তো খারাপ লাগছে। যাই হোক, মাশাআল্লাহ
আপনারা বানিয়ে খাবেন, ভালো লাগবে। লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।